বৌমা, আমার মনে হচ্ছে তুমি বোধহয় বাইরে যাচ্ছ। মা, এই চশমাটার কাঁচ যেমন ঘোলা ঘোলা হয়ে গেছে, আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না। আর এই চশমা ছাড়া আমি চলতেও পারি না, রান্না বান্না কিছুই করতে পারি না। তাই দয়া করে চশমাটা যদি আমাকে ঠিক করে এনে দিতে। এই ছোট লোকের বাচ্চা, আমি কি তোর চাকর নাকি যে তোর চশমা ঠিক করে এনে দিব? আর তুই চশমা দিয়ে কি করস? হ্যাঁ, তোর চশমা কেন লাগে? শুন, ঠিকঠাক মতনে কাজ কর। আমি এসব চশমা টশমা না ঠিক করে দিতে পারবো না। বৌমা, তুমি কি কথা বললে? জানেন বৌমা, আমি চশমা ছাড়া চলতে পারি না। আর চশমা ছাড়া আমি এতগুলো সংসারের কাজ কিভাবে করব? রান্না বান্না, ঝাড় দেওয়া, এমনকি ঘর মোছা, কাপড় কাচা, আমি তো কিছুই করতে পারবো না মা এই চশমা ছাড়া। এই তুই কি কইলি? তুই বাসার সমস্ত কাজ করস না? তুই সমস্ত কাজ করবি না, তুই কে করবে? আমি করব? এই আমি কি তোকে বসায় বসায় খাওয়ানোর জন্য এই বাসায় রাখছি? শুন, যদি 3 বেলা খেতে চাস না আর এই বাসায় থাকতে চাস, তাহলে সমস্ত কাজগুলা তুই করবি। আর তোর কোনো পার্সোনাল কাজের জন্য কোনো 1 টাকাও পাবি না। তোকে যে 3 বেলা খেতে দে, এটাই অনেক বেশি। আর কি বললি তুই? তোর চশমা ঠিক করে এনে দিব। চশমার বাহানা দেস না, চশমার বাহানা দেখায়া যাতে তুই কাজগুলো না করতে পারস না। শুন, এই বাসায় যদি তোর থাকতে হয় তাহলে সমস্ত কাজগুলো তুই করবি। বৌমা, তুমি আমাকে খাবারের খোঁটা দিলে। আমি সারাদিন কাজ করে, পরিশ্রম করে আমি 3 বেলা খাবার খাই। আর এই কাজটা যদি আমি অন্য বাসায় করতাম, তাহলে আমাকে 10,000 টাকা এবং 3 বেলা খাবারও দিত। বৌমা, আর আমি তোমার কাছ থেকে টাকা চাচ্ছি না, আমি চাচ্ছি শুধু আমাকে চশমাটা ঠিক করে দাও। আর তাছাড়া আমি তো তোমার বাবার মতো, আমি তোমার শ্বশুর। এই ছোট লোকের বাচ্চা, তুই কি কইলি? কি কইলি তুই? তুই আমার শ্বশুর, কিন্তু তুই তো আমার বাবা না। আমার বাবা তোর মতন এত ফকিন্নি না, বুঝছস? যে আমার কাছে হাত পেতে টাকা চাইবো। এই তোর যেহেতু কিছু বলি, তারপরে তোর লজ্জা শরম হয় না? শুন, আমি তোকে কোনো টাকা টোকা দিতে পারবো না, আর চশমাও ঠিক করে দিতে পারবো না। তুই যা করার তাই কর। আর শুন, বাসার একটা কাজও যাতে কোনো এদিক সেদিক না হয় আমি আইসা দেখি। বৌমা, তুমি এখনো বলতেছো চশমা ঠিক করে দিবে না? তুমি হয়তো ভুলে গেছো বৌমা, যে বাড়িতে বউ হিসাবে তোমাকে আমি নিয়ে আসছিলাম, আর সেই আসল রূপটা আমাকেই দেখায় দিলে। আর তুমি যে এতটা খারাপ, এটা আমি জানতাম না। যদি জানতাম তাহলে এই বাড়িতে তোমাকে আমি বউ করে নিয়ে আসতাম না। কি কইলি তুই? কি কইলি? শুন, তোর এসব কথাই না আমার মন বলতো না। শুন, তুই ভালোই ভালোই কাজ করবি, আর যদি একটা কাজ শুয়ে এদিক সেদিক করছস, তাহলে তোকে গাড় ধাক্কা দিয়ে না এই বাসা থেকে বের করে দিব। বৌমা, তুমি আমাকে ঘাট ধাক্কা দেওয়া যাই করো, আমি এই বাসায় আর কাজ করবো না, কারণ এই বাসায় আমি কাজের লোক নয়। কি কইলি তুই? বুইড়ের মুখে জবান পড়ছে না? আর বললি তুই এবারে কাজের লোক না, তুই একটা কাজও করবি না। যা, তোকে বাসা থেকে আমি বের করে দিব। যা। বাবা শফিক, তুই আসছিস বাবা? বাবা, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। এখানে যা হয়েছে এতক্ষণ সব আমার নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। বাবা, তোমার সাথে যে ও এই ধরনের আচরণ করে তুমি আমাকে বলো নাই কেন? বাবা, আমি বৌমার ভয়ে তোমাকে কিছু বলিনি বাবা। তোমাকে যদি আমি কিছু বলতে যাই, তাহলে বৌমা আমাকে মারধর করে এবং মেরা ফেলার ভয় দেখায়, এবং বলে যে বাসা থেকে বাইর করে দিব তোর ছেলেকে যদি কিছু বলিস। সুইটি, তোর এত বড় সাহস, তুই আমার বাবার গায়ে হাত তুলস আর বাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেস, তাই না? শুন, তোর সাথে আর 1 মিনিটও দাঁড়িয়ে কথা বলবো না। তোর সাথে আমার কথা হবে থানায়। শুনো, তুমি আমার ভুল বুঝতেছো, বুঝছো? আমি আসলে এরকম কিছু করি নাই। এই চুপ! একটা কথা বলবি না, শাক দিয়ে আর মাছ ডাকার চেষ্টা করবি না। তোর কথা আমি সব কিছু বুঝে গেছি। তুই আর আমার মন গলাতে পারবি না। তুই আমার বাবাকে এভাবে অত্যাচার করে আরো মন গলাতে চাস, তাই না? তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি পুলিশকে ফোন দিয়ে দিয়েছি। পুলিশ আস্তে আস্তে তোকে ধরে নিয়ে যাবে, এখনই ধরে নিয়ে যাবে। চলো বাবা, চলো চলো, ও এখানে আটকা থাকবে।